এলেন, দেখলেন, বদলে দিলেন। ডক্টর ইউনূসের ১০ মাসের সময়টাকে এভাবে ব্যাখ্যা করা যায়। তবুও ডক্টর ইউনূসের থাকা না থাকা নিয়ে আশঙ্কার শেষ নেই। ১০ মাসে তিনি কি করেছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ভারতের সঙ্গে সাম্যতার সম্পর্ক। যে ভারত সবসময় বাংলাদেশকে চোখ রাঙাতো, এখন সে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ। ইউনূস সরকার ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশের এভাবে কথা বলার নজির খুব একটা নেই। প্রতিবাদ জানানো তো দূর, আগে যত রকম অপবাদী দেয়া হতো বাংলাদেশ থেকে সেটা মুখ বুঝে সহ্য করে নেওয়া হতো। ডক্টর ইউনূস এসে সেই ধারার পরিবর্তন ঘটিয়েছেন। নিত্যপণ্যের লাগাম টেনে ধরা। একটা কথা শোনা যায়, পরের বছরগুলোতে ২০২৫ সালের রমজান দেশবাসীর জন্য আক্ষেপ হয়ে থাকবে। কেননা এই রমজানে নিত্যপণ্যের দাম ছিল নাগালের ভেতর। ১২০ টাকার পেঁয়াজ ৪০ টাকা, ৪০ টাকার আলু ২০ টাকা। এমন রমজান অনেকের চিন্তার বাইরে ছিল। এছাড়া এই রমজানে লোডশেডিং ছিল না বললেই চলে। আন্তর্জাতিক বৈধতা অর্জন। ডক্টর ইউনূসের অংশগ্রহণ ছাড়া এই সরকারের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ এত সহজ হতো না। বিশেষ করে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবরে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হতো। ভারত বরাবরই অন্তর্বর্তী সরকারকে মৌলবাদীদের সরকার হিসেবে দেখাতে চেয়েছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনূসের পরিচিতি ও প্রভাব ছাত্রদের সরকারকে গ্রহণযোগ্যতা দিয়েছে। অর্থনীতি ও ব্যাংকিং খাতকে টেনে তোলা। বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে এত বেশি টাকা পাচার হয়েছে যে কিছু ব্যাংকের কোমর ভেঙে গেছে। তাই ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে নড়বড়ে খাত ছিল দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত। তিনি যেহেতু অর্থনীতির মানুষ, তাই অর্থ উপদেষ্টার নেতৃত্বে ব্যাংকিং সেক্টরের বিপর্যয়গুলো ভালোভাবে সামাল দিতে পেরেছেন। রিজার্ভের পতন রোধ করা গেছে। অন্যান্য বিদেশি মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার মান এখন মোটামুটি স্থিতিশীল। সব মিলিয়ে দেশের ব্যাংকিং সেক্টরটা স্বাভাবিক নিয়মে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো। এবার ইতিহাসের সেরা প্রতিরক্ষা বাজেট পেতে চলেছে বাংলাদেশ। দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে রেকর্ড ৫০ থেকে ৫৫,০০০ কোটি টাকা। এনটিভি এমনটি বলছে। বাংলাদেশের নৌ সেনা ও বিমান বাহিনীতে পর্যাপ্ত বাজেট নেই, এ কথা সবার জানা। বর্তমান বাজেটের ৫০% চলে যাচ্ছে বেতন, খাদ্য, পোশাক ও আবাসনে। আধুনিক সামরিক সরঞ্জাম কেনা অনেকটা বিলাসিতার মতো। তাই সরকারি টাকার পাশাপাশি বিদেশি ঋণ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাজেট বড় করার কথা ভাবা হচ্ছে। এতে বাংলাদেশ যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে, তেমনই বিপদের সময় নিজেকে রক্ষা করতে পারবে। সীমান্তে পিঠ নয়, মুখ দেখানো। গত ১.৫ দশকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি পিঠ দেখিয়েছে বলে অনেকে অভিযোগ করে। তবে নতুন বাংলাদেশে বিজিবি মুখ দেখাচ্ছে। বিজিবির পা ধরে মাফ চাচ্ছে বিএসএফ। এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া বিএসএফ এর পুশিন ঠেকাতে বিজিবি বেশ তৎপর আছে। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে মিলে বিজিবি বিএসএফ এর পুশিন ঠেকিয়েছে। মত প্রকাশের সুযোগ। প্রতিদিন ঢাকা শহরের কোনো না কোনো জায়গায় মানুষ দাবি দাওয়া নিয়ে জড়ো হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসা এখন একরকম স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক সরকারের আমলে এসব চিন্তাও করা যেত না। ভিআইপিদের প্রোটোকলের কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো। সেসব এখন নেই। উল্টো আন্দোলনকারীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। যে বয়সে অনেকে অবসরে যান, ডক্টর ইউনূস সে বয়সে ২৪ বছরের তরুণের মতো ছুটছেন। ১০ মাসে তিনি ৮টি দেশে সফর করেছেন। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপ হার মেনেছে ডক্টর ইউনূসের কর্মতৎপরতায়। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে ৭ বছরের এবং খালেদা জিয়ার থেকেও ৫ বছরের বড়। চাইলেই আরামায়েশে বাকিটা জীবন কাটাতে পারতেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কাতার থেকে যুক্তরাষ্ট্র সবখানে সফর করেছেন। ১০ মাসের মেয়াদে ডক্টর ইউনূসের ব্যর্থতাও আছে। সবকিছুকে সঙ্গী করে তার এই পথ চলা বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে।